জাউনের মেয়ে জাউনিয়া মানে মাতবরের মেয়েটি মাতবরানী। এখানে আল জাউন বলে যাকে সম্বোধন করা হয়েছে তার আসল নাম হচ্ছে নোমান ইবনে সারাহিল, এবং একজন আপনার সাথে তার মেয়েকে বিয়ে দিল, বিনিময়ে আপনার কাছে থেকে 2 লক্ষ টাকা দিনমোহর নিয়ে নিল। এরপর আপনি যখন বাসর ঘরে গেলেন তখন সেই মেয়ে আপনাকে বলল যে আমি আপনার সাথে সংসার করব না, আপনি আমার যোগ্য নন। তখন আপনি কি করবেন? এখানেও বাংলা হাদিসের কিন্তু একটা জগা খিচুড়ি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন ইংলিশ হাদিসে কি ব্যাখ্যা করা হয়েছে। নাস্তিকরা একটি হাদিস প্রমাণ স্বরূপ দেখিয়ে বলে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমুনী বা জাউনিয়া নামক একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিলেন, নাউজুবিল্লাহ, এবং সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারিয়া লোক বলে সম্বোধন করেন এবং আল্লাহর কাছে পানা চেয়েছিলেন, নাউজুবিল্লাহ। যেই নাস্তিক এই দাবিটি করেছে সে নিজেকে আবার মুফতি হিসেবে পরিচয় দেয়। তো চলুন এই মুফতির মাতলামি একটু দেখে আসি, এরপর দেখাবো এই মাতাল মুফতির আসল চেহারা। এই ভিডিওটি আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে, তাই এই চ্যানেল শুধুমাত্র ইসলাম বিদ্বেষ এবং সংশয়বাদীদের যারা ইসলাম নিয়ে দুর্নাম বদনাম করতে থাকেন তাদের বিরুদ্ধে ভিডিও আপলোড করা হবে। এই চ্যানেলের লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে দেব, অবশ্যই আপনারা সেখানে ক্লিক করে আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে শাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে 2টি বাগান পর্যন্ত পৌঁছালাম এবং এই 2টির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন। তখন নোমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়, আর তার খেদমতের জন্য ধার্য ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে বলল, কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবী বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই, পানাহ মানে আশ্রয় চাই। তিনি বললেন, তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছো। স্পষ্ট বাক্যটি নিয়েও কেন ব্যাখ্যা দিতে হচ্ছে? নোমান ইবনে সারাহিলের কন্যার বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়, সারাহিলের কন্যাকে নয়। সারাহিলের কন্যা যার নাম পরের হাদিস দুটিতে উমাইমা বলা হয়েছে, বিয়ে হয়েছে উমাইমার সাথে, জাউনিয়ার সাথে নয়। এখানে ঘটনা দুটি, নারী দুজন, কাহিনী অনেকটা সেম হয়। এই হাদিসে যে জাউনিয়া নামক মহিলার কথা বলা হয়েছে, আসলে জাউনিয়াকে যখন মক্কা বিজয় হয়েছিল তখন ইসলামের প্রসার শুরু হয়েছিল। মক্কার চারিদিকের গোত্রগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিল, কেউ শান্তি চুক্তির জন্য, কেউ ইসলাম গ্রহণ করার জন্য। তেমনি ভাবে কিন্দা গোত্রের একজন ব্যক্তি যার নাম ছিল লোকমান, তিনি নবীর কাছে আসেন। তিনি তার বোনের হাত নবীর হাতে তুলে দেওয়ার জন্য বিয়ের প্রস্তাব দেন। তার বোনের নাম বলা হয়েছে আসমা বা উমাইমা। লোকমান এটাও বলেন যে আমার এই বোন ইতিপূর্বে আমার আত্মীয়র সাথে বিবাহ হয়েছিল, সে অত্যন্ত সুন্দর ও বুদ্ধিমতী, দয়া করে তার বিয়ের প্রস্তাব গ্রহণ করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন আরবের গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করতে, এজন্য তিনি অনুরোধ গ্রহণ করেন। 350 গ্রাম রূপার মোহরানার ভিত্তিতে লোকমান তার বোনের সাথে নবীর বিয়ে সেখানে সম্পন্ন করেন। বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর লোকমান বললেন, আমার বোনকে আমার বাড়ি থেকে নিয়ে আসার জন্য আপনি একজন লোক পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উসাইদকে নিযুক্ত করলেন। আবু উসাইদ সেই এলাকায় গিয়ে উমাইমাকে নিয়ে আসেন। উমাইমার পরিবার তার সাথে একজন দাসও আবু উসাইদার সাথে পাঠিয়ে দেন। তারা মদিনায় আসার পর আবু উসাইদ তার একটি খেজুর বাগানের ঘরে তাদেরকে থাকতে দেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সেখানে যান। নবী সাল্লাল্লাহু সাহাবীদের বললেন, তোমরা এখানে অপেক্ষা করো। তারপর তিনি ভেতরে প্রবেশ করলেন। তখন নোমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার ঘরে জাউনিয়াকে আনা হয়। সাধারণ ভাষায় পড়লে মনে হবে এখানে 2জন মেয়ের কথা বলা হয়েছে, কিন্তু আপনার আশ্চর্য হবেন যে বাংলা হাদিসের জগা খিচুড়ি দেখে ইংলিশ হাদিসে লেখা আছে দা জাউনিয়া এ লেডি ফ্রম বনি জুয়েল। অর্থাৎ জাউনিয়া কোনো নাম নয়, এটি তার গোত্রের নাম, বনি জাউন। মহিলার নাম ছিল উমাইমা, কিন্তু তার গোত্র আল জাউন হওয়ার কারণে তাকে জাউনিয়া বলা হয়েছে। এই গোত্রটি ছিল কিন্দা রাজবংশের ফ্যামিলি অফ কিংডম অফ কিন্ডা। উমাইমা ছিল এক রাজবংশের মেয়ে, এই জন্য সেই নবীকে বলেছিল, কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্থন করতে পারে? এখানে বাংলা জগা খিচুড়ি, ইংলিশে লেখা আছে অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষ। অর্থাৎ একজন রাজকুমারী কি একজন সাধারণ মানুষের কাছে নিজেকে সঁপে দিতে পারে? তার কথার অর্থ ছিল এই যে একজন প্রিন্সেস কি সাধারণ মানুষের কাছে যাবে?
হয়তো সেই মহিলার মধ্যে রাজবংশীয় অভিজাত্যের অহংকার ছিল এবং সম্ভবত সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল পরিচয় জানতো না যে তিনি আল্লাহর মনোনীত রাসূল। নবীর ক্ষেত্রে এই ধরনের ছোটখাটো অনুবাদের ভুলের কারণে নাস্তিকরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে এবং ইসলাম থেকে তাদেরকে বেরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপরে নবী যখন তার উত্তেজিত অবস্থা দেখে হাত বাড়ালেন তখন মহিলা আল্লাহর আশ্রয় চাইলেন। উত্তম সত্তার কাছে আশ্রয় চেয়েছো। মহারণা দিয়ে বিবাহ করার পরেও তিনি তাকে স্পর্শ করেননি। আমি বা আপনি হলে কি করতাম? 2 লাখ টাকা দিনমোহর দিয়ে বাসর ঘরে গিয়ে যদি মেয়ে বলে যোগ্য নন, তবে আমরা হয় জোর করতাম না হয় মামলা করতাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি আবু উসাইদকে বললেন, এই মহিলাকে তার বাপের বাড়িতে দিয়ে আসো এবং তাকে উপহার হিসেবে 2 খানা কাতান কাপড় দাও। তাকে সসম্মানে বিদায় করা হলো। এমন একজন মানুষ সম্পর্কে নাসিকরা কিভাবে চরিত্র হনের চেষ্টা করে ভাই? এখানে পরপর 4টি হাদিস এসেছে, সবগুলো প্রেক্ষাপট একই। উমাইমার গোত্রীয় নাম জাউনিয়া হওয়ার কারণে নাস্তিকরা ধোঁকা দেয়। ওই মাদার মুফতি বলেছে নবী জাউনিয়াকে বিয়ে করেননি, বিয়ে করেছেন বলে জানা যায়, কিন্তু জাউনিয়াকে রাসূল বিয়ে করেন। অথচ হাদিসে স্পষ্টভাবে তাকে সহধর্মিণী বলা হয়েছে। বিয়ে না করলে সহধর্মিণী হয় কিভাবে ভাই? একবার মাথায় আপনারা ঢুকান। আয়েশা রাদিয়াল্লাহু আনহু জাউনিয়ার কন্যার কথা বলেছেন, এটি তার গোত্রীয় পরিচয়। যেমন আমরা কাউকে মাতবরের বেটি বা মিয়া বাড়ির মেয়ে বলি, ঠিক এখানেও তাই জাউনিয়ার মেয়ে জাউনিয়া। তার আসল নাম উমাইমা বিনতে নোমান ইবনে সারাইল। বিষয়টি আরো পরিষ্কার করি। মাদাল মুফতির দাবি অনুযায়ী উমাইমা আর জাউনিয়া আলাদা ব্যক্তি। আরে মাদাল, ওই বাগান আর ঘরটি ছিল আবু উসাইদের। উমাইমা সেখানে কিছুদিন ছিলেন বলে ওটাকে উমাইমার ঘর বলা হয়েছে। তার এর প্রমাণ কি? উইকিপিডিয়া বা কিন্দা রাজবংশের ইতিহাস ঘাটলে দেখা যায় আল জাউন তাদের একটি শাখা। কিন্দা রাজবংশের আসমা বিনতে নোমান বা উমাইমা বিনতে নোমায় এই হচ্ছেন সেই নারী। আল জাউনিয়া ছিল তার পুরুষদীয় উপনাম বা পরিচিতি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলটি আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন। এখানে নাস্তিক ও ইসলাম বিদ্বেষের জবাব দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পর্যাপ্ত পরিমাণে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।